চারকোনা ভাঁজোলা পরোটা আর তার ভেতরে পুরে হবে ঠাসাঠাসি। নিরামিষের দিনে এরকম যদি একটা পরোটা খাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। ভাঁজটা একটার পর একটা খুলে যাবে, দারুণ লাগে এই চারকোনা পরোটা খেতে। প্রথমেই আমি নিয়েছি 1 কেজি ময়দা, তার মধ্যে দেব নুন, চিনি, খাবার সোডা, দিচ্ছি আমি সাদা তেল, আর উষ্ণ গরম জলে ময়দাটাকে বেশ নরম করে একটু মেখে নেব। এরপর আমি নিয়েছি পনিরটা আমি মিষ্টির দোকান থেকে কিনে নিয়ে এসেছি। আপনারা চাইলে আমুলের পনিরও নিতে পারেন। তো আমি গ্রেট করে নিচ্ছি পনিরটাকে যদি গ্রেট করে নেওয়া যায় তাহলে বেলার সময় কিন্তু কোথাও ডেলা ডেলা থাকে না এবং খুব ভালোভাবে পুরটা মিশে যায় আটার সঙ্গে। তাই আমি গ্রেট করে নিলাম পনিরটাকে। এরপর দিয়ে দেব স্বাদ অনুসারে নুন, দেব একটু ভাজা মশলা, দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি ধনেপাতা কুচি। যদি আপনারা ঝাল খেতে পছন্দ করেন তাহলে এর মধ্যে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করে নিতে পারেন। এরপর আমি ভালো করে মাখিয়ে করে নিয়েছি একটা লেচি। যে ময়দাটা আমি মেখেছিলাম একদম রুটির মতো করে ডোটা মেখেছি, না নরম আর না শক্ত, খুব নরম না আবার খুব শক্তও না। দিয়ে আমি গোল করে বেশ পাতলা করে রুটি আমি বেলে নিলাম। নিয়ে এবার পনিরের পুরটা আমি মধ্যিখানে দিয়ে চারকোনার মতো করে নিলাম। করে নিয়ে এবার ভাঁজ করে নেব। এই ভাঁজটা করার ফলে যখন আমি ভাজবো পরোটাটা একটার পর একটা বেশ ভাঁজ খুলে যাবে, খেতেও কিন্তু বেশ দারুণ হয়। এই যে চারকোনা আমি করে নিলাম, নিয়ে এবার ওপর থেকে শুকনো ময়দা দিয়ে আমি বেলে নেব। যতটা পাতলা করা যাবে হালকা হাতে ততটাই কিন্তু করে নেব। খুব বেশি চেপে বেলা যাবে না, বেশি চেপে বেললে ভেতরের পুরটা বেরিয়ে যাওয়ার ভয় থাকবে। তাই আমি হালকা হাতেই বেলে নিলাম। এইভাবেই পরোটাগুলো আমি সব তৈরি করে নিচ্ছি। নিয়ে এরপর আমি বড় তাওয়া বেশ ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দুটো পরোটা দিয়ে এপিঠ আর ওপিঠ বেশ ভালো করে সেঁকে নিলাম। এরপর সাদা তেল আমি চামচে করে ভালো করে দিয়ে চারিদিকে বুলিয়ে দিয়ে উল্টে পাল্টে আমি পরোটাগুলোকে বেশ মুচমুচে করে ভেজে নেব। যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার ভালোবাসা পেতে পারি। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার কাছে পৌঁছাতে পারি। তো পরোটাগুলো উল্টে পাল্টে বেশ সুন্দর করে লালচে করে মুচমুচে করে ভেজে নেব। এই যে দেখছেন লেয়ারগুলো ওপরে ভাজা ভাজা হচ্ছে, এগুলো যখন খুলে খুলে যাবে খেতে কিন্তু আরেকটু ভালো লাগবে। যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন। সব পরোটাগুলোই এইভাবে আমি তৈরি করে ভেজে নিয়েছি সাথে একটু বাদাম আর আলু দিয়ে সাদা আলুর তরকারি, আর নিয়েছি ভাঁজ করে পরোটা। দেখুন এই যে পরোটাগুলো লেয়ারগুলো খুলে খুলে যাচ্ছে, খেতে কিন্তু বেশ দারুণ লাগে। টাটা।